রাজাকে সিংহাসনে রেখে রবার্টো মার্টিনেজ ঘোষণা করলেন পর্তুগালের এবারের বিশ্বকাপ স্কোয়াড। এই স্কোয়াডে ক্রিস্টিয়ানো রোনালদো থাকবেন সেটা অবধারিত। নেইমারের মতো এত জল্পনা কল্পনা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। রোনালদো থাকবেন এটা শিওর, কারণ রোনালদোর এটি শেষ বিশ্বকাপ এবং ধারাবাহিক সাম্প্রতিক মোটামুটি ভালো ফর্মে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার যদি আমরা আসি রবার্টো মার্টিনেজ বা পর্তুগালের দলের গোলকিপার হিসেবে আসেন ডিয়েগো কোস্তা, সুইসা, রুই সিলভা, রিসার্ডো ভেলবো। এরপরে যদি আসি ডিফেন্ডারে মোটামুটি পারফেক্ট একটা কম্বিনেশন দাঁড় করেছেন রবার্টো মার্টিনেজ। এখানে আছেন ডিয়েগো ডালোস, ম্যাথিউস নুনেস, নেলসন সেমেদো, জাও ক্যানসেলো, নুনো মেন্ডিস, গ্যাসো ইনকো, রুবেন দিয়াস, রেনাতো ভিগো এবং টমাস আরোহো। এরপর যদি আমরা আসি মিডফিল্ড, এই মুহূর্তে পর্তুগালের মিডফিল্ড বিশ্বের সেরা মিডফিল্ড, সেটা আপনাকে মানতে হবে, এটা আপনি মানতে বাধ্য। কারণ এই মিডফিল্ডে রয়েছেন জাও নেভাস, ব্রুনো ফার্নান্দেজ এবং বিতিনহাকে ধরা হয় এই সময়ে সবচাইতে টপ ক্লাস মিডফিল্ডার, যার মিডফিল্ডে এত পরিমাণ পারদর্শিতা এবং মিডফিল্ডকে এত পরিমাণ কন্ট্রোল করতে পারে, সেটি আসলে অবিশ্বাস্য। এর পাশাপাশি প্রিমিয়ার লিগে 20 গোল করা ব্রুনো ফার্নান্দেজ আছেন দুর্দান্ত ফর্মে, রুবেন নেভাসও ভালো ফর্মে। এরপর আছেন বার্নার্ডো সিলভা এবং স্যামুয়েল কোস্তা। এরপরে যদি আমরা আসি অ্যাটাক লাইনও মোটামুটি খারাপ না এই ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়ে যদি শুরু করি। এরপরে জাও ফেলিক্স, টেলিকানো, ফ্যাব্রিকাস ক্যানসালো, পেদ্রো নেতো, গ্রিমালদো গ্রিমার্দেস এবং গানজালো রামোস। এই হচ্ছে কি পর্তুগালের স্কোয়াড। এই স্কোয়াডটা আসলে অনেকটাই ভারসাম্য এবং পর্তুগালের এই বিশ্বকাপটা যে জয়ের সম্ভাবনা অনেকটা বেশি। কারণ হচ্ছে যে কয়টা টপ 5 টিম যদি ধরেন, তার ভেতরে অবশ্যই এই পর্তুগালকে রাখতে হবে। আর এই পর্তুগালকে রাখার মেন যেই কারণ, সেটি হচ্ছে পর্তুগালের মিডফিল্ড এতটা শক্তিশালী, যার ধারের কাছেও নেই অনেক ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা স্পেনের মিডফিল্ডও। সর্বশেষ এই পর্তুগালের স্কোয়াডটা কেমন হলো সেটি আসলে আপনাদের জানানোর জন্যই এই ভিডিওটা করা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।